ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার আল্লাহর কথা শোনার সাথে সাথে যার হৃদয়টা কম্পিত হয়ে যায় ভয়ে যে আমাকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। প্রিয় ভাই সব, এটা হলো কোরআনে কারিমের মোমেনের একটা গুণ। এখন আমার দিলটা যদি আল্লাহর ভয়ে প্রকম্পিত না হয়, তাহলে আমি মোমেন কি মোমেন না এটা কারো কাছে জানার দরকার হবে কি? অতএব আমি মোমেন কি মোমেন নয় এটা প্রমাণ করার জন্য আল্লাহর কথা শুনলে নিজের অন্তর ভয়ে কম্পিত হতে থাকে, যাহারে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে। কত আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে সাহায্য কামনা করছে, দোয়া করছে এইভাবে যে আল্লাহ আমরা জীবনে কোনো হিসাব দিতে পারবো না, আল্লাহ তোমার নিয়ামত যা ভোগ করছি এগুলোর কোনো হিসাব দিতে আমরা পারবো না, হিসাব দিয়ে আমরা তোমার কাছে যেতে পারবো না, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। প্রিয় ভাই সব, এরপরে দ্বিতীয় যে আমলটার কথা বলা হয়েছে সেটা হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যে যখন তাদের কাছে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। যখন কোরআনের আয়াত সমূহ তাদের কাছে তেলাওয়াত করে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। প্রিয় ভাই সব, কোরআন শরীফ একটু দরুদ শরীফ করেন আর কোটাগুলো ছেড়ে যান। আল্লাহ, আপনার চাওয়ার মধ্যে যদি ইখলাস এবং আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে তাহলে আপনাকে মনে করতে হবে অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। দোয়া কবুল হয়, একটা দোয়া কবুল হয় সেটার সাথে সাথে দোয়া করলে আপনাকে আল্লাহ পাক সাথে সাথে এটা পূর্ণ করে আপনাকে দিয়ে দিন। আরেকটি দোয়া যেটা করলে দোয়া কবুল হয় কিন্তু আপনি পান দেরিতে, অনেক পরে, যে কতদিন হলে আমি এই সাধনা করতেছি এখন পেলাম, তার মানে আপনার দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কখন ওই যে জিনিসটা বান্দা কামনা করছে তার প্রয়োজন কখন, তখন তাকে এটা দান করে। আর তৃতীয় যেটা সেই সম্পর্কে বলা হয়েছে যে দোয়া অবশ্যই কবুল হয় কিন্তু সেটার দুনিয়াতে তার কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলটা, এই দোয়াটা জমা করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা যখন আখেরাতে আদালতে বিপদে পড়ে যাবে তখন আমি তাকে এনে দিয়ে সাহায্য করব। এই জন্য প্রিয় ভাই সব, আমি কথা বলার উদ্দেশ্য যে আমরা দোয়া বেশি করে আমাদেরকে করতে হবে। আল্লাহর কাছে চাওয়াটা, আমাদের পরিমাণটা অনেক বাড়াতে হবে। আমরা চাওয়ার পরিমাণ থেকে পিছনে পড়ে যাওয়ার কারণে আমরা দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তো আমি আপনাদেরকে নিয়ে যে বিষয়টার উপর পর্যালোচনা করছিলাম,
গত জুমায় যে কথাটা রেখে গেছি সেটা হলো আপনাদের মনে থাকার কথা যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেমনভাবে কোরআন শরীফ নাজিল করে বান্দার কাছে পেশ করেছে। প্রথম বললেন পড়ো, এরপরে বললেন তোমার রবের উদ্দেশ্যে পড়ো, এরপরে বললেন যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে পড়ো। রব এবং সৃষ্টিকর্তা দুইজনের পরিচিতি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এভাবে যে হে নবী, আপনাকে আর কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না, আপনি ওঠেন এবং পৃথিবীবাসীকে সতর্ক করেন। আর ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের বড়ত্ব বর্ণনা করতে থাকেন। আর এই কাজের শক্তির জন্য আপনার যে আমলটা প্রয়োজন এটা জারি থাকবে, সেটা হলো যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু ওয়া আবিনকুস মিনহু কলিলা। এর জন্য আপনি আবার কম্বল ঝাড়া দেন, উঠে পড়েন, রাতের অর্ধেকের পর অথবা তার চেয়ে কম, এর মধ্যে আপনি আল্লাহর সামনে দাঁড়ালে আপনার যে প্রয়োজন আপনি সেটা উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন, আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। আপনার কাছে কী নির্দেশনা আছে সেগুলো আপনি সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। প্রিয় ভাই সব, এ কথা বলতে গিয়ে দাওয়াতের আল্লাহ পাকের পক্ষ থেকে রবের বড়ত্ব বর্ণনা করার প্রথম ক্ষেত্রটাই দেওয়া হয়েছে। সেটা হলো যে নিজের সন্তানকে ডেকে বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে হে বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। প্রথম আমলটাই হলো যে সন্তানকে আল্লাহর সাথে যারা পরিচয় করে দেওয়া। সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উপর দয়া করে তার পিতামাতার প্রতি এহসান করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই যে আমাদের বিপর্যয়গুলো একটু পর্যালোচনা করলেই বোঝা যায়, মানে সন্তান বাবার কথা শোনে না, আর বাবাও সন্তানের হক আদায় করে না। এই দুইটি অবস্থার জন্য আজকে আমাদের কাছে দ্বীন, ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল, পরকাল, এই জিনিসগুলো আজকে আমাদের কাছে দুর্বল হয়ে পড়েছে। এই জন্য প্রিয় ভাই সব, আমরা আমাদের সন্তানকে অনেক বড় কিছু বানানোর জন্য পেরেশানি আছে আমাদের ভিতরে। হ্যাঁ, এটা থাকবেই, দেখাইলেন। কিন্তু প্রথম শর্ত হলো যে আমার সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে কিনা, আমার সন্তান ঈমানদার হয়েছে কিনা, এটা হলো প্রথম কাজ পিতামাতা। আর সন্তানকে যদি আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায়, কোরআনের সাথে সম্পর্ক করে দেওয়া যায়,
আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নেন ওই সন্তানকে সারা পৃথিবী তাকে জানানোর জন্য। আমরা একটু উল্টাপাল্টা বোঝার কারণে আমাদের এই সমস্যা আজকে বিরাজ করছে। এক সময় এগুলো খুবই চালু ছিল যে মৌলবি মানুষ কিছু বোঝে না, ওরা কয়টা সূরা কেরাত জানে, ওই নিয়ে চলে, কিছু দুনিয়ার কিছু জানে না। না, এটা ঠিকই আছে। কোরআন যার কাছে আছে সে অনেক কিছুই জানে, সে অনেক কিছুই জানে। এই জন্য সম্মানিত ভাই সব, আমি অনুরোধ করব যে সন্তানকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেওয়া। দ্বিতীয় নসিহত, হযরতে লোকমান আবার বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তানকে বললেন যে তুমি নামাজ কায়েম করবে, তুমি নামাজ কায়েম করবে। আমরা ব্যর্থ, আসলে আমরা ব্যর্থ, আমাদের জীবন কি বলবো আর। আমার সন্তানকে আমি নামাজে দাঁড় করায়া, নামাজ আমি পড়ি, আমার সন্তান পড়ে কিনা এটা কিন্তু আমি খেয়াল রাখি। অতএব এই বিষয়টা কোরআনে কারিমের নির্দেশ, এটি অমান্য করলে আল্লাহ সন্তুষ্ট হন। এরপরে ও আমারু বিল মা'রুফ, ভালো কাজের জন্য সে প্রতিযোগিতা করবে, ভালো কাজ করতে থাকবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর মন্দ যেগুলো কাজ সেগুলো থেকে নিজে বিরত থাকবে এবং অন্যকেও বিরত রাখবে। অসবির, আর সে সবর করবে। অসবির, তারা সবর করবে। তার কারণ হলো যে কয়টা কাজের কথা বললাম, এই কয়টা আমল যদি তার কারুর জিন্দেগির মধ্যে নিয়ে আসতে চায়, তাহলে তাকে সবর করা ছাড়া কোনো উপায় নাই। আর এই সবরটা, অসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো অনেক বড় মহৎ কাজ। এই কাজগুলো থেকে বিরত থাকা যায় না, দূরে থাকা যায় না, অবহেলা করা যায় না, অবজ্ঞা করা যায় না। এই কাজগুলো খুঁজে খুঁজে বের করে নিজের জীবনের আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি মোমেন, কে? ওই ব্যক্তি মোমেন যার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার আল্লাহর কথা শোনার সাথে সাথে যার হৃদয়টা কম্পিত হয়ে যায় ভয়ে, যে আমাকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। প্রিয় ভাই সব, এটা হলো কোরআনে কারিমের মোমেনের একটা গুণ। এখন আমার দিলটা যদি আল্লাহর ভয়ে প্রকম্পিত না হয়, তাহলে আমি মোমেন কি মোমেন না এটা কারু কাছে জানার দরকার হবে কি? অতএব আমি মোমেন কি মোমেন নয় এটা প্রমাণ করার জন্য আল্লাহর কথা শুনলে নিজের অন্তর ভয়ে কম্পিত হতে থাকে। যাহারে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে। কত আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে সাহায্য কামনা করছে, দোয়া করছে এইভাবে যে আল্লাহ আমরা জীবনে কোনো হিসাব দিতে পারবো না। আল্লাহ, তোমার নিয়ামত যা ভোগ করছি এগুলোর কোনো হিসাব দিতে আমরা পারবো না, হিসাব দিয়ে আমরা তোমার কাছে যেতে পারবো না, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। প্রিয় ভাই সব, এরপরে দ্বিতীয় যে আমলটার কথা বলা হয়েছে সেটা হলো
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। যখন কোরআনের আয়াত সমূহ তাদের কাছে তেলাওয়াত করে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। প্রিয় ভাই সব, কোরআন শরীফ দুরূদ শরীফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, قد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله سبحانه وتعالى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. সম্মানিত একান্ত প্রিয় দিনী ভাইরা, শুকরগুজার হচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি তার অফুরন্ত নিয়ামত আমাদের প্রতি অপার অনুগ্রহ করে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমায় আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ শরীরে বহাল তবিয়তে পবিত্র জুমায় আসার সুযোগ করে দিয়েছেন। যে মনিব আমাদেরকে দয়া করে নিয়ামতের ভাগী করলেন, সে মনিবের দরবারে আমরা হৃদয়ের স্বাভাবিক উজাড় করে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার নবী, উম্মতের মহান শিক্ষক, মজলুম মানুষের নেতা, উম্মতের কান্ডারি, দরদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাই সাহেব, আমাদের মাথার উপর এমন একটি মাস ছায়া বিস্তার করেছে, সেটা হলো জিলকদ মাস। আমরা গত রমজান মাস, বরকতপূর্ণ মাস, আমরা আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার
সিয়াম সাধনার সুযোগ করে দিয়েছেন। শাওয়াল মাস 6টা রোজার মধ্যে দিয়ে সারা বৎসরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দান করে দিয়েছেন। আর এই জিলকদ মাস, এই মাসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি ইবাদত করতেন। এই মাসে তার একটা উনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে 3 বার উমরাহ করেছেন। এই জন্য এটা হলো এক। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসটা তোমরা ইবাদতের মধ্য দিয়ে কাটায় দিও, আর এই ইবাদত, এই বন্দেগী তোমাদের জন্য নিয়ামত হয়ে থাকবে। আমরা সবাই চেষ্টা করব যে এই মাসের যথাযথ হেফাজত করার। সারা আসলে ইবাদত বন্দেগী তুলনামূলকভাবে আমাদের কাছে অনেক বেশি হওয়ার কথা, যেহেতু সারা দুনিয়া আজকে আতঙ্কের মধ্যে বিরাজ করছে। আমরাও তার থেকে কিন্তু আলাদা। আমাদেরও ইবাদতের মধ্য দিয়ে, ইস্তেগফারের মধ্য দিয়ে বেশি বেশি তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে আল্লাহর রেজামন্দির জন্য চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার প্রতি অনুগ্রহ করবেন, রহম করবেন। আল্লাহ চান যে বান্দা আমার কাছে চাক, বান্দা আমার কাছে কামনা করুক, আমার কাছে সাহায্য কামনা করুক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেটা দিয়ে দিব। আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা সাহায্য চাই, কই পাই না, তো হয় না। বহু লোক এরকম বলে যে এত দোয়া করলাম, কাজ হচ্ছে না। বিষয়টা এরকম নয়। আপনার চাওয়ার মধ্যে যদি ইখলাস এবং আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, তাহলে আপনাকে মনে করতে হবে অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। দোয়া কবুল হয়, একটা দোয়া কবুল হয় সেটার সাথে সাথে দোয়া করলে আপনাকে আল্লাহ পাক সাথে সাথে এটা পূর্ণ করে আপনাকে দিয়ে দিন। আরেকটি দোয়া যেটা করলে দোয়া কবুল হয়, কিন্তু আপনি পান দেরিতে, অনেক পরে, যে কতদিন হলে আমি এই সাধনা করতেছি এখন পেলাম, তার মানে আপনার দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কখন ওই যে জিনিসটা বান্দা কামনা করছে তার প্রয়োজন কখন, তখন তাকে এটা দান করে। আর তৃতীয় যেটা, সেই সম্পর্কে বলা হয়েছে যে দোয়া অবশ্যই কবুল হয়, কিন্তু সেটার দুনিয়াতে তার কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলটা, এই দোয়াটা জমা করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা যখন আখেরাতে আদালতে বিপদে পড়ে যাবে তখন আমি তাকে এটা দিয়ে সাহায্য করব। এই জন্য প্রিয় ভাই সব, আমি কথা বলার উদ্দেশ্য যে আমরা দোয়া বেশি করে আমাদেরকে করতে হবে।
আল্লাহর কাছে চাওয়াটা আমাদের পরিমাণটা অনেক বাড়াতে হয়। আমরা চাওয়ার পরিমাণ থেকে পিছনে পড়ে যাওয়ার কারণে আমরা দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তো আমি আপনাদেরকে নিয়ে যে বিষয়টার উপর পর্যালোচনা করছিলাম, গত জুমায় যে কথাটা রেখে গেছি সেটা হলো আপনাদের মনে থাকার কথা যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেমনভাবে কোরআন শরীফ নাজিল করে বান্দার কাছে পেশ করেছেন। প্রথম বললেন পড়ো, এরপরে বললেন তোমার রবের উদ্দেশ্যে পড়ো, এরপরে বললেন যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে পড়ো। রব এবং সৃষ্টিকর্তা দুইজনের পরিচিতি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এভাবে যে হে নবী, আপনাকে আর কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না, আপনি ওঠেন এবং পৃথিবীবাসীকে সতর্ক করেন। আর ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের বড়ত্ব বর্ণনা করতে থাকেন। আর এই কাজের শক্তির জন্য আপনার যে আমলটা প্রয়োজন এটা জারি থাকবে, সেটা হলো যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু ওয়া আবিনকুস মিনহু কলিলা। এর জন্য আপনি আবার কম্বল ঝাড়া দেন, উঠে পড়েন, রাতের অর্ধেকের পর অথবা তার চেয়ে কম, এর মধ্যে আপনি আল্লাহর সামনে দাঁড়ালে আপনার যে প্রয়োজন আপনি সেটা উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন, আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। আপনার কাছে কী নির্দেশনা আছে সেগুলো আপনি সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। প্রিয় ভাই সব, এ কথা বলতে গিয়ে দাওয়াতের আল্লাহ পাকের পক্ষ থেকে রবের বড়ত্ব বর্ণনা করার প্রথম ক্ষেত্রটাই দেওয়া হয়েছে। সেটা হলো যে নিজের সন্তানকে ডেকে বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে হে বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। প্রথম আমলটাই হলো যে সন্তানকে আল্লাহর সাথে যারা পরিচয় করে দেওয়া। সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উপর দয়া করে তার পিতামাতার প্রতি এহসান করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই যে আমাদের বিপর্যয়গুলো একটু পর্যালোচনা করলেই বোঝা যায়, মানে সন্তান বাবার কথা শোনে না, আর বাবাও সন্তানের হক আদায় করে না। এই দুইটি অবস্থার জন্য আজকে আমাদের কাছে দ্বীন, ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল, পরকাল, এই জিনিসগুলো আজকে আমাদের কাছে দুর্বল হয়ে পড়েছে। এই জন্য প্রিয় ভাই সব, আমরা আমাদের সন্তানকে অনেক বড় কিছু বানানোর জন্য পেরেশানি আছে আমাদের ভিতরে।
হ্যাঁ থাক, এটা থাকবেই, থাকে রাখাইলেন, কিন্তু প্রথম শর্ত হলো যে আমার সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে কিনা, আমার সন্তান ইমানদার হয়েছে কিনা, এটা হলো প্রথম কাজ পিতামাতার। আর সন্তানকে যদি আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায়, কোরআনের সাথে সম্পর্ক করে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নেন ওই সন্তানকে সারা পৃথিবী তাকে জানানোর জন্য। আমরা একটু উল্টাপাল্টা বোঝার কারণে আমাদের এই সমস্যা আজকে বিরাজ করছে। এক সময় এগুলো খুবই চালু ছিল যে মুলবি মানুষ কিছু বোঝে না, ওরা কয়টা সূরা কেরাত জানে, ওই নিয়ে চলে, কিছু দুনিয়ার কিছু জানে না। না, এটা ঠিকই আছে, কোরআন যার কাছে আছে সে অনেক কিছুই জানে, সে অনেক কিছুই জানে। এই জন্য সম্মানিত ভাই সব, আমি অনুরোধ করব যে সন্তানকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেওয়া। দ্বিতীয় নসিহত, হযরতে লোকমান আবার বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তানকে বললেন যে তুমি নামাজ কায়েম করবে, তুমি নামাজ কায়েম করবে। আমরা ব্যর্থ, আসলে আমরা ব্যর্থ, আমাদের জীবন কি বলবো আর। আমার সন্তানকে আমি নামাজে দাঁড় করাইয়া, নামাজ আমি পড়ি, আমার সন্তান পড়ে কিনা এটা কিন্তু আমি খেয়াল রাখি। অতএব এই বিষয়টা কোরআনে কারিমের নির্দেশ, এটি অমান্য করলে আল্লাহ সন্তুষ্ট হন। এরপরে ও আমারু বিল মা'রুফ, ভালো কাজের জন্য সে প্রতিযোগিতা করবে, ভালো কাজ করতে থাকবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর মন্দ যেগুলো কাজ সেগুলো থেকে নিজে বিরত থাকবে এবং অন্যকেও বিরত রাখবে। অসবির, আর সে সবর করবে। অসবির, তারা সবর করবে। তার কারণ হলো যে কয়টা কাজের কথা বললাম, এই কয়টা আমল যদি তার কারোর জিন্দেগির মধ্যে নিয়ে আসতে চায়, তাহলে তাকে সবর করা ছাড়া কোনো উপায় নাই। আর এই সবরটা, অসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো অনেক বড় মহৎ কাজ। এই কাজগুলো থেকে বিরত থাকা যায় না, দূরে থাকা যায় না, অবহেলা করা যায় না, অবজ্ঞা করা যায় না। এই কাজগুলো খুঁজে খুঁজে বের করে নিজের জীবনের আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি মোমেন, কে? ওই ব্যক্তি মোমেন যার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার আল্লাহর কথা শোনার সাথে সাথে যার হৃদয়টা কম্পিত হয়ে যায় ভয়ে, যে আমাকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। প্রিয় ভাই সব, এটা হলো কোরআনে কারিমের মোমেনের একটা গুণ। এখন আমার দিলটা যদি আল্লাহর ভয়ে প্রকম্পিত না হয়, তাহলে আমি মোমেন কি মোমেন না এটা কারো কাছে জানার দরকার হবে কি? অতএব আমি মোমেন কি মোমেন নয় এটা প্রমাণ করার জন্য আল্লাহর কথা শুনলে নিজের অন্তর ভয়ে কম্পিত হতে থাকে। যাহারে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে। কত আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা
আল্লাহর কাছে সাহায্য কামনা করছে, দোয়া করছে এইভাবে যে আল্লাহ আমরা জীবনে কোনো হিসাব দিতে পারবো না, আল্লাহ তোমার নিয়ামত যা ভোগ করছি এগুলোর কোনো হিসাব দিতে আমরা পারবো না, হিসাব দিয়ে আমরা তোমার কাছে যেতে পারবো না, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। প্রিয় ভাই সব, এরপরে দ্বিতীয় যে আমলটার কথা বলা হয়েছে সেটা হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যে যখন তাদের কাছে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। যখন কোরআনের আয়াত সমূহ তাদের কাছে তেলাওয়াত করে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। প্রিয় ভাই সব, কোরআন শরীফ একটু দুরূদ শরীফ করেন আর কোটাগুলো ছেড়ে যান। আল্লাহ এই জন্য মোমেনের দ্বিতীয় গুণ যেটা, সেটা হলো যখন আল্লাহর কালাম তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমান বৃদ্ধি হয়। আল্লাহর কালাম আমি আপনাদের কয়েক জুমা আগে বোধহয় বলেছিলাম যে আল্লাহর কালাম মানে বিভিন্নভাবে আপনার তেলাওয়াত করার আছে। যেমন আল্লাহর কালাম আপনি যদি কেউ মনে করে যে আমি চুপে চুপে পড়ব, তাহলেও দেখবেন এখানে একটা স্বাদ আছে, মজা আছে, বুঝতে সুবিধা আছে। আবার এটা সুর করে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে এর মধ্যে আলাদা একটা মজা আছে। আমি বলেছিলাম আপনাদেরকে যে সুর করে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করেন আপনারা, বলেছিলাম মনে আছে কি, যে এই করোনার পরপরই আমি বলেছিলাম যে আসলে আমরা আমাদের বাতাসটা, আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা একটু ভিন্ন হয়ে গেছে। যত অশ্লীল গান বাজনা হ্যান দ্যান হাবি জাবি এগুলো কথাবার্তা এগুলো দিয়ে আমাদের বাতাস ভারী হয়ে গেছে। এই জন্য শয়তানকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কোরআন শরীফ তেলাওয়াত আমি বলেছিলাম সুর করে জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য চেষ্টা করুন। প্রত্যেক বাড়িতে এইভাবে যদি হতে থাকে তাহলে দেখবেন আল্লাহ পাক সেখানে রহম করবেন। যেহেতু আল্লাহর কালাম তেলাওয়াত হয় যেখানে, সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত হয় সেখানে তারা তোমরা করতে পারো না, চুপ করে সেখানে শোনো, আর সেখানে শুনলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্য একজন মোমেন তাকে পরিষ্কার হতে হবে, একদম সরাসরি পরিষ্কার হতে হবে যে আমার আল্লাহর আয়াত শুনলে আমার যদি ঈমান বৃদ্ধি পায় তাহলে আমি মোমেন, আমি ঈমানদার। আর যদি এ ব্যাপারে বৃদ্ধি না পায়, ঈমান বৃদ্ধি যদি না হয়, এখানে যদি আমার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে যে আমার ঈমানের অবস্থা ভালো না। এই জন্য সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া জাল্লা শানুহু তার খাস মেহেরবানি দিয়ে আমাদের প্রতি রহম করেছেন যে এই আমলগুলো যেন আমরা আমাদের জিন্দেগির মধ্যে নিয়ে আসতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
যাদের এই দুইটা গুণ যারা অর্জন করে তারা মোমেন। আর তৃতীয় যে তাদের সাথে যেটা যুক্ত হয় যে গুণটা, সেটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল, যে তারা সর্বাবস্থায় ভরসা করে কার প্রতি? মোমেন বান্দা কার প্রতি ভরসা করে? মোমেনের ভরসা স্থলই একটা, সেটা হলো যে আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি আমাদের চাওয়া পাওয়ার কিছুই নাই। আমাদের তাওয়াক্কুল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি আমাদেরকে দয়া করেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মোমেনরা তাওয়াক্কুল আল্লাহর প্রতি করার পরে তারা আরেকটি আমল তাদের মধ্যে চলে আসে। এই তিনটা আমল থাকলো, তারপরে কি আসবে? ওয়াকিমুস সালাত, সে কি করে? নামাজ কায়েম করে, নামাজ কায়েমকারী বান্দা হয়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজেক্ট দেওয়া হয়েছে সেই রিজেক্ট থেকে আল্লাহর পথে তারা খরচ করে। কয়টা বললাম? পাঁচটা আমলের কথা। মোমেনের জীবনে 5টি আমল একদম স্বর্ণাক্ষরে মুখস্থ রেখে জীবন পরিচালনা করতে হবে। একটা হলো যে আল্লাহর কথা শুনলে অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আর দ্বিতীয় হলো যে আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, শোনে যখন, তখন তার ঈমান বৃদ্ধি পায়। আর তৃতীয় আল্লাহর প্রতি ভরসা করে। আর চতুর্থ নামাজ কায়েম করে। আর পঞ্চম হলো আল্লাহ যা রিজিক তাকে দান করেছেন সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আলিশানে আমাদের প্রার্থনা, আল্লাহ পাক আমাদের সকলকে মোমেন জিন্দেগি যাপন করার জন্য এই 5টি আমল সর্বাবস্থায় করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। যাদের সুন্নাত বাকি আছে আদায়।